আসসালামু আলাইকুম। রোজার আগে সম্ভবত এটাই শেষ নাস্তা। তো অ্যাজ ইউজুয়াল আমি যা খাই সকালে নাস্তায় 1 চামচ মেথি গুঁড়া, হচ্ছে আজকে তরমুজের জুস দিয়ে, ভালো লাগছে প্রিয়াঙ্কা। আর 1 চামচ, ছোট চামচে 1 চামচ কালি জিরার গুঁড়া। ব্রেকফাস্টে আমি খেতে পছন্দ করি মটরশুঁটি। এখন যেহেতু মটরশুঁটির সিজন, যদিও চাইলে সারা বছরই মটরশুঁটি খাওয়া যায়, এই মটরশুঁটির মধ্যে কার্বোহাইড্রেট এবং ফ্যাট খুবই ন্যূনতম থাকে। তো যারা ডায়াবেটিক পেশেন্ট আছেন তারা কিন্তু ইজিলি মটরশুঁটি খেতে পারেন। আর রোজার রমজানের মধ্যেও মটরশুঁটি আপনারা হালকা সিদ্ধ করে অথবা ঘুগনি বানিয়ে যদি খান, এটাতে অনেক বেশি উপকার পাবেন। এখানে প্রোটিন যেমন থাকে, ফাইবার থাকে। রমজানের সময় কিন্তু দেখা যায় যে যাদের হেমোরয়েড বা পাইলসের সমস্যা, যাদের কনস্টিপেশন আছে, যাদের অ্যানাল ফিশারের যে সমস্যাটা বেড়ে যায়, এর জন্য মটরশুঁটি এক বাটি কিন্তু ইফতারির সময় ট্রাই করতে পারেন। ফাইবারটা খুব উপকার করবে। আর এখানে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। ডায়াবেটিস যারা ভুগছেন তাদের জন্য এটা খুবই ভালো। তো আরেকটা পছন্দের খাবার হচ্ছে আনার। আপনারা জানেন যে আনারটা আমার খুবই একটা পছন্দের জিনিস। এমনিতেই আই অলওয়েজ গো ফর রেড। ইটস রেড এবং এটার মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট সহ ফাইবার এবং অনেক বেশি এটার পরিমাণ মানে ইলেকট্রোলাইটস থাকে, ভিটামিনস থাকে। তো আনারটা আপনারা ট্রাই করতে পারেন। আমি যে আইটেমগুলো দেখাচ্ছি সেই আইটেমগুলো আমি ব্রেকফাস্টে খাই, আর এবং এরপর থেকে সেহরিতে ইনশাল্লাহ খাবো। তো একটা ডিম সবসময় আমার ব্রেকফাস্টের অংশ। আমি মানে আর কিছু না থাকলেও ডিম খেয়ে আমি ডিম কাটিয়ে দিতে পারবো। আর ডিম খেয়ে কিন্তু অনেকক্ষণ পর্যন্ত খিদা লাগে না। আর হচ্ছে যে ডিম আমি সাধারণত হাফ বয়েল খেতে পছন্দ করি। যার যা পছন্দ, ফুল বয়েল বা পোচ এগুলোও খেতে পারি। পোচ করলে যেটা হয় সেটা আমাদেরকে তেল ব্যবহার করতে হয়। হাফ বয়েল বা ফুল বয়েলে তেল ব্যবহার করতে হয় না। তো এই কারণে আমি ইদানিং যেহেতু বেশ মুঠিয়ে গেছি, এই জন্য তেলটা অ্যাভয়েড করার চেষ্টা করতেছি। তো আজকে আমি ব্রেকফাস্টের মেনুটা দেখালাম। রমজান মাসের আজকে শেষ ব্রেকফাস্ট, রমজান মাস আসার আগে, এবং এই মেনুটাই আমি সেহরিতে ট্রাই করব। হ্যাঁ, আর আরেকটা ব্যাপার যেটা আমি আমার প্রতিদিনের ব্রেকফাস্টে থাকে সেটা হচ্ছে ব্ল্যাক কফি। হ্যাঁ, কফির গুণাগুণ, ব্ল্যাক কফির গুণাগুণ আপনারা সবাই জানেন। ক্যাফিন থাকে, মুড স্ট্যাবিলাইজ করে, এনার্জি দেয়, সেই সাথে ফ্যাটি লিভার কিন্তু এটা প্রিভেন্ট করে। তো এই ব্ল্যাক কফিটাও খাবারের ফাঁকে ফাঁকে চলবে। অনেকে ব্রেকফাস্ট শেষ করে কফি খায়, আমি কিন্তু ব্রেকফাস্ট অল থ্রু ব্রেকফাস্টে কফি খাই। এবং রমজানের সময় আমি কখনো সেহরিতে এই ব্ল্যাক কফি খেতে ভুলি না। কারণ যদি কোনো কারণে ব্ল্যাক কফি মিস হয়ে যায়, সারাদিনই আমার মাথা ব্যথা থাকবে। তো যাই হোক।